বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশের কর্নিয়া আজ শনিবার 20 এপ্রিল সন্ধানী চক্ষু হাসপাতালে দুজন অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করা হবে। শুক্রবার 19 এপ্রিল বিকেলে সন্ধানী জাতীয় চক্ষু হাসপাতাল সমিতির সভাপতি ডাক্তার মনিলাল এইচ লিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 78 বছর বয়সী শিবনারায়ণ। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল এক হলের 108 নং কক্ষে তৎকালীন বিভিন্ন ছাত্র নেতাদের সমভি ব্যবহারে প্রথম লাল বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্র সহ পতাকা নকশা করেন শিবনারায়ণ দাশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তার ছেলে অর্ণব আদিত্য বাবার কথা অনুযায়ী তার কর্নিয়া দুটি দান করেন সন্ধানীতে। সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকে দুপুরে শিবনারায়ণ দাশের কর্নিয়া দুটি সংগ্রহ করে। আগামীকাল সন্ধানী চক্ষু হাসপাতালের দুজন অন্ধ মানুষের মধ্যে কর্নিয়া দুটি প্রতিস্থাপন করা হবে। বিজ্ঞপ্তিতে ডাক্তার মনিলাল এইচ লিটু বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে শিবনারায়ণ দাশ তার মননে চিন্তায় অবদান রেখেছিলেন। মৃত্যুর পরেও তিনি দুজন অন্ধ মানুষকে পৃথিবীর সুন্দর রং রূপ দেখার সুযোগ করে দিয়েছে। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।